কুফার মানুষের মতন হবেন না, মদিনার মতন হবেন, মক্কার মতন হবেন। এখনো মক্কাতুল মুকাররমায় মানুষ আছেন, এখনো মদিনাতুল মুনাওয়ারায় রাসূলের দেশ, আপন দেশ হলো, বাপের দেশ হলো মক্কাতুল মুকাররমা। তিনি কেবলমাত্র 53 বছর বয়সে ওখান থেকে চলে গিয়েছেন। জোরে বলবেন না? আল্লাহর নবীর আগমন থেকে শুরু করে নবীজির 53 বছর যখন বয়স হলো, ওই অবস্থায় তিনি চলে গেলেন মক্কাতুল মুকাররমায়। মক্কাতুল মুকাররমা থেকে আল্লাহর হুকুম হয়ে গেল, হে নবী, আপনি আপনার দোস্ত মাহবুবকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আপনি মদিনায় চলে যান। জোরে বলেন। বিশ্ব নবী যে সময় আল্লাহর হুকুম পেলেন, আল্লাহর হুকুম পাওয়ার পরে মক্কা থেকে যখন বিদায় নিচ্ছেন, কাবা ঘরকে নবী আমার এত ভালোবাসতেন, ওই কাবার দিকে তাকিয়ে দেখে নবী আমার কান্না করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে যদি আপনার বাড়ি থেকে কেউ ছেড়ে দেয়, দুঃখ দিয়ে কষ্ট দিয়ে ওই জায়গা থেকে হাঁকিয়ে দেয়, আমার বাড়ি আমার ঘর আর আমি সব কিছু করলাম, আর আমাকে দুঃখ কষ্ট দিয়ে এখান থেকে তাড়িয়ে দিচ্ছে, কাঁদবেন না? কাঁদবেন না? একটু বলেন, কাঁদবেন না? কাঁদবেন না? নবীজির চোখের পানি পড়ল। আল্লাহর নবী, আল্লাহ কিসের জন্য হুকুম দিলেন? ওই জন্যে কাফেরের দলেরা, ওই যে আপনার কাফেরের দলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই মিলে যুক্তি করলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা আর দুনিয়াতে আর বেশি দিন রাখবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাবিজিকে তোর বাবার দিন নাই, নাবিজিকে মারার মতন ক্ষমতা দুনিয়াতে কারো ছিল না। জোরে বলেন। আল্লাহ বলেন রাখে আল্লাহ মারে কি? একজন শাইখ ইসলাম বলেছেন, তার জন্য বাক্য বলেছেন, রাখে আল্লাহ মারে কে? আর মারে আল্লাহ রাখে কে? আল্লাহ যদি দুনিয়াতে কেউ না মারতে মারে দেয় তো পৃথিবীর কোনো মাস্টার নড়তে পারবে না তাকে রোখার জন্য। আর আল্লাহ যদি না মারে, দুনিয়াতে কেউ মারার জন্য প্রস্তুত নিতে পারে, আল্লাহ তাকে কোনোদিন মারতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই সময় কেঁদে কেঁদে ওই যে সেই কাবা ঘরের দিকে তাকিয়ে বলেছিলেন, কাবা রে, ওরে আল্লাহর কাবা, তোকে আমি এত ভালোবাসি, আমি চেয়েছিলাম না তোকে ছেড়ে আমি মদিনায় চলে যাব, আমার নানার দেশে চলে যাব। জোরে বলেন। নবীজির আপন নানার দেশের নাম হলো ইয়াসরিব। ওই জায়গা মদিনাতুল মুনাওয়ারা নবী যাওয়ার পরে হলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই কাবার দিকে তাকিয়ে থেকে কেঁদেছিলেন, কাবারে তুই আমাকে প্রেম ভালোবাসিস, আমাকে যেই রকম করে ভালোবাসো তেমনি করে আমি তোমাকেও ভালোবাসি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজান আপন আপন জায়গা থেকে পৃথিবী থেকে কেউ কোনোদিন যেতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজান ওই কারবালার প্রান্তরে এমনই একটা কঠিন ঘটনা। ও ভাইজান সুন্নি মুসলমান, ওই যে নবীজি আমার ওই হিজরাত করেছিলেন সেটার নাম হলো, ভাইরা আমার মুসলমান, আল্লাহর নবী যেই দিন হিজরাত করেছিলেন মক্কা থেকে মদিনায়, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই রকম করে আপনার 27 রাত্রিতে, আপনার রজব মাসের 27 রাত্রিতে নিজের দেশ মদিনা ছেড়ে মক্কায় চলে যাচ্ছিলেন হিজরাত করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। নানাজির রওজার কাছে যে কান্না শুরু করলেন, নানা জান আমার মার কবর হলো জান্নাতুল বাকির কবরে, হাজার হাজার নবীজির জান্নাতি সাহাবী আরাম করতেছেন ওই জান্নাতুল বাকির কবরে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা নাই, দুটো নাই, তিনটি নাই, নবীজির 10,000 সাহাবী আপনার জান্নাতুল বাকির কবরস্থানে আরাম করতেছেন। জোরে বলবেন না। নবীজির রওজার কাছে গিয়ে গিনগিনি করে কান্না করেন। নবীজির নওয়াব হযরত ইমাম হুসাইন কান্না করতে শুরু করলেন, নানা জান
আমি যখন বাল্যকাল ছিল আমার, আমি যখন বাচ্চা ছিলাম আপনার কোলে চড়ে থাকতাম, তখন সঙ্গে সঙ্গে আপনি আমার জন্য চোখের পানি ফেলেছেন। না জানি আপনি জানেন আমার শহীদের খবর, আমার মা জানতো শহীদের খবর, আমার আব্বা জানতো আমার শহীদের খবর, আমার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জানতেন আমার শহীদের খবর। আমি কোন দিনে শহীদ হব কারবালার প্রান্তরে। আল্লাহ দুনিয়া বানিয়েছেন মুহররম মাসের 10ই তারিখ শুক্রবারের দিন, আবার দুনিয়াকে আল্লাহ ধ্বংস করবেন মুহররম মাসের 10ই তারিখ শুক্রবারের দিন। আল্লাহ তাবারক তাআলার নবীর নওয়াসম হযরত ইমাম হোসেন তিনি বললেন, নানা জানি আমার খবর জানেন, আমার টাইম হয়ে গেছে, আর আমি মদিনায় থাকবো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন, হোসেন তুমি কাঁদিও না, যাও যাও তাড়াতাড়ি তোমার মা জানের রওজায় চলে যাও। ইমাম হোসেন বললেন কি, সঙ্গে সঙ্গে নানা জানের কবরের, মা জানের কবর আপনার হাজির হয়ে গেলেন। মা জান মনে কান্না শুরু করলেন, মা বলে কান্না শুরু করে, মা জান গো আমি আর থাকবো না, মদিনা থেকে বিদায় নিচ্ছি, আমি যাব মক্কাতুল মুকাররমায়, মক্কাতুল মুকাররমা থেকে যাব আমি কারবালার ময়দান। যে কারবালার ময়দানে মা আপনিও জানেন আপনার হোসেন শহীদ হবে, নানা জানেন আমার হোসেন শহীদ হবে, আপনার ভাই আমার বড় ভাই জানে ইমাম হোসেন শহীদ হবে কারবালায়। আব্বা জানগের কাছে আপনার কান্না করে, আব্বা জান জানতো আমার শহীদের খবর, সবাই জানতো, কিন্তু আল্লাহর কাছে হাত তুলে কান্না করেনি। একবার যদি আলিয়ে মুর্তজা কান্না করে বলতেন, আল্লাহ আমার হোসেনকে তুমি কারবালায় শহীদ করে না, তুমি দুইবার পরীক্ষা নাও। আল্লাহ আলিয়ে মুর্তজার দোয়াকে কবুল করে নিয়ে বিদ্যুতের আগে কবুল করে নিতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূল যদি একটা বার হাত তুলে কান্না করতেন, আল্লাহ আমার হোসেনকে তুমি কারবালায় শহীদ করে না, দুইবার পরীক্ষা নাও। আল্লাহ নবীর দোয়া কবুল করে নিতেন, মা ফাতেমা তাজহারার দোয়া কবুল করে নিতেন, হযরতে আলী মুর্তজার দোয়া কবুল করতেন, হযরতে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া আল্লাহ কবুল করে নিতেন। জোরে বলে করতেন না আল্লাহ দোয়া কবুল করে নিতেন। কিন্তু কত বড় পরীক্ষা দেখেন, এ রাসূলের উম্মত হয়ে, আজ রাসূলের উম্মত হয়ে নবীর নওয়াসার গলায় চালাচ্ছে ছুরি। তো নবীর গলাতে কেন চালাবে? নবীকে কেন অমান্য করবে না? এই জন্য তো রাসূল বলেছে আমার উম্মতের মধ্যে হবে 73টি দল। এই 73টি দলের মধ্যে একটা দল যাবে জান্নাতে। একটু জোরে বলেন, ওয়াকুল্লুহুম ফিন্নার, আর 72টা দল যাবে জাহান্নামের আগুনে। জোরে বলেন। এখন দাবি করছে রাসূল বলেছেন সেই দলটার নাম হবে কি? বুখারী শরীফের হাদিস, সেই দলটার নাম হবে আহলুস সুন্নাত ওয়াল জামাত। যারা বলবেন না, আর দল ভাগ করে নিচ্ছে, কেউ বলছে আমি লা মাযহাবী, কেউ বলছে আমি আহলে কোরআন, কেউ বলছে আমি আহলে হাদিস, কেউ বলছে আমি দেওয়ান, কেউ বলছে আমি রাবসি, কেউ বলছে আমি খারাজি। এই যে আপনার 72টা দল আপন আপন বেছে নিয়েছে, এই দলের কথা নবী একটাও বলেননি এরা জান্নাতে যাবে। জোরে বলুন। রাসূল বলেছেন সেই দলটার নাম, যে দলটা জান্নাতে যাবে, মান আলাইহি ওয়া সাহাবিহি, আমি এবং আমার সাহাবারা যে পথের পথিক, সেই পথে যারা চলবে, থাকবে, স্মরণ করবে, তারাই যাবে জান্নাতে। জোরে বলে। আমি জানি আপনাদের এলাকার মানুষ আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ নবী ভক্ত, পীর ভক্ত, ওলি ভক্ত। আজ বাংলাদেশ থেকে খবর কি দিচ্ছে দেখেন একটু, হয় শোনেন, আমার দিকে দেখেন। বাংলাদেশ থেকে বড় বড় যাদের বক্তা, হাইরে বক্তা, আল্লাহু আকবার, ডাইরেক্ট বলছে তোমরা হজ করতে গিয়ে মক্কায় যাও, আবে জমজমের পানি পান করো, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, সাফা থেকে মারওয়ার, মারওয়া থেকে সাফা 7 বার দৌড়াদৌড়ি করো, আরাফার ময়দানে গিয়ে দোয়া করো, হাজারে আসওয়াদকে পাথর ওখানে গিয়ে চুম্বন করো, ওই শয়তানকে যে পাথর মারো, মিনার ময়দানে গিয়ে কুরবানি করো। তবে শোনো,
খবরদার জানে নবীর দরবারে মদিনাতে তোমরা যাবে না, বলে নাউজুবিল্লাহ। বুঝতে পারলেন? এই শয়তান কত বড় চেলা রেখে গেছে বুঝেন। বলে সব জায়গায় যাও কিন্তু মদিনাতে যাবে না। আর মদিনাতে যদি যাও তো মসজিদে নববীতে নামাজ পড়বে, তবে রসুলের রওজা জিয়ারত করার প্রয়োজন নাই। বলেন নাউজুবিল্লাহ। আর রসুল বলছেন যে আমার বাংলাদেশ থেকে ইংল্যান্ড থেকে ইরাক থেকে ইরান থেকে ভারত থেকে বাংলাদেশ থেকে পৃথিবীতে যত রকমের রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রের মানুষ যখন আমার জায়গায় আসবে, আসার পরে হজ, এই ছেলেরা কথা বলবি না, হজের সব ইহকাম আহকাম এর আরকান সব পালন করার পরে কিন্তু আমার রওজা জিয়ারত করে গেল না, আমি মদিনায় নবী ঘোষণা করে দিলাম সে আমার কিয়ামতের দিন শাফায়াত পাবে। আরে জোরে বলছে না কেন? রসুল বলছেন যে আমার উপরে জুলুম করে গেল, আমার জানের উপরে জুলুম করে গেল, কারণ যারা আমার রওজা জিয়ারত করলো না। জোরে বলবেন না? আর এরা বলছে খবরদার তোমরা জিয়ারত করতে যেও না। নাসিরউদ্দিন আলবানী গায়ের মুকাল্লিদিন লা মুযহাবির একজন ব্যক্তি, উনি বলেছেন কি জানেন? যে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে মসজিদে নববীর পাঁজরে রসুলের কবর আছে, এরা রওজা বললে পরে এদের ফেটে যায়। আমরা বলি রসুলের রওজা শরীফ, আর ওরা বলবে রওজা বলা চলবে না, কবর বলো কবর। তার মানে কি? কবর তো আমাদের মানুষ, সাধারণ মানুষ ব্যবহার করে আমাদের কবর, ওরা আবার নবীর রওজাকে কবর বলছে, মানে রওজা শরীফ বলতে দেবে না। আর আমরাও নবীর রওজা শরীফকে কবর শরীফ বলি, কখনো রওজা শরীফ বলি। জোরে বলবেন না? তো সে তার কিতাবের মধ্যে লিখছে যে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটা, এইভাবে ভাষাটা বের করছেন, কত বেয়াদবি ভাষা দেখেন। ওই লোকটার কবর থেকে যদি তার হাড় হুড্ডিগুলিকে একত্রিত করে কোনো একটি জায়গাতে রেখে দেওয়া হতো, ফেলে দেওয়া হতো, তাহলে মানুষ আর শিরিক বিদআত এত করতো না। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই আব্বা জানেরা, ওই আমার সুন্নি ভাইরা একটু কান খুলে শুনে যান। আল্লাহর নবী হাবিবুল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে এত বড় কটু কথা যদি কেউ বলে দেয়, ভাইরা আমার মুসলমান, নামাজ পড়লে পরে নামাজ কবুল হবে না, রোজা করলে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, যাকাত দিলে কবুল হবে না, পিতা মাতার সেবা করলে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ওই আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, আমার নবীর মহব্বত যার ভিতরে আছে তার মহব্বত আপনার নামাজের মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মহব্বত যদি না থাকে, আল্লাহ তাবারক তাআলা তার নামাজও কবুল করবেন না, রোজা কবুল করবেন না, হজ কবুল করবেন না, যাকাতও কবুল করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বত যদি আপনার ভিতরে থাকে, নামাজ যদি আপনার কাজা হয়ে যায় তো আদা করা যাবে। জোরে বলবেন না? রোজা যদি কাজা হয়ে যায় আদায় করা যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু নবীর মহব্বত যদি আপনার ভিতরে আপনার কাজা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আবার হাবিবুল্লাহর মহব্বত যদি তোমাদের মধ্যে কাজা হয়ে যায়, এই জন্যই আমি আল্লাহ কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে বলে দিলাম, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর সঙ্গে ভালোবাসা করতে চাও, আল্লাহর সঙ্গে মহব্বত রাখতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, তবে তোমরা কি করো? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে তোমরা ভালোবাসো। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি তোমরা কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তবে তোমরা আমরা আমার অনুসরণ করো। নবীকে আল্লাহ বলে দিলেন, হে নবী আপনি বলে দিন, আপনার সঙ্গে জানে মহব্বত প্রেম ভালোবাসা করে, আল্লাহকে পেতে গেলে আগে আপনার নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ বাতলিয়ে দিলেন, আল্লাহ হুকুম করে দিলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, নবীর মহব্বত যদি আপনার ভিতরে না থাকে, আল্লাহ ভালোবাসবেন না, আল্লাহ কিছুই কবুল করবেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বোঝা গেল আল্লাহ তাবারক তাআলা বললেন, হে দুনিয়ার বান্দা বান্দি, আমার নবীর মহব্বত আগে তোমাদের ভিতরে নিয়ে আসো, তবে তোমরা আল্লাহকে পাবে। নামাজ কোথায় থেকে পেলে? নবীর কাছ থেকে পেলেন। রোজা কোথায় থেকে পেলেন? নবীর কাছ থেকে পেলেন। হজ কোথায় থেকে পেলেন? নবীর কাছ থেকে পেলেন।
আজকে বোঝা গেল নবী যদি দুনিয়াতে আল্লাহ না প্রেরণ করতে, দুনিয়াতে একটা মানুষ প্রেরণ করতেন না, আসমানকে বানাইতেন না, জমিনকে বানাইতেন না, চন্দ্রকে বানাইতেন না, সূর্যকে বানাইতেন না, নক্ষত্রকে আল্লাহ বানাইতেন না, ফেরেশতা জিন ইনসানকে আল্লাহ বানাইতেন না, আপনাকেও বানাইতেন না, আমাকেও বানাইতেন না। বোঝা গেল আল্লাহর নবীকে আল্লাহ বানিয়েছেন, আল্লাহর রব্বিয়াতকে প্রকাশ করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বত যদি না থাকে, নবী আমার বললেন ফাত্তাবিউনি, তোমরাই আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমাকে তোমরা আগে ভালোবাসো। ইহবিবকুমুল্লাহ, তাতে তোমরাই আমাকে আগে ভালোবাসে নাও। আমার আল্লাহ বলছেন তোমাদের সঙ্গে আল্লাহ দোস্তি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি আমার নবীর সঙ্গে মহব্বত না করে দুশমনি করে, আল্লাহ বলছেন আমি রোজাও কবুল করব না, হজ কবুল করব না, যাকাত কবুল করব না, মাদ্রাসা কবুল করব না, রোজা কবুল করব না। আমি তার ইবাদত করতে করতে যদি কপালে আপনার ঘটা ফেলে দেয়, আল্লাহ বলেন বান্দারে, আমার নবীর মহব্বত যার ভিতরে নাই, তার ইবাদত খোদার দরবারে কবুল নয়। জোরে বলে, এই নবীর মহব্বতটা আগে থাকে, তবে আপনি নামাজ পড়েন কবুল, রোজা করেন কবুল, হজ করেন কবুল। যদি আপনি হজ করতে গিয়ে রসুলের রওজা জিয়ারত না করেন, তো খোদার কসম করে বলে তার হজই কবুল হবে না। জোরে বলবেন না। আসল হজ হচ্ছে আমার রসুলের রওজা শরীফ জিয়ারত করা। কি গো, আর এখান থেকে আমি কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ছি না, কাবাটা দেখতে পাইনি, জান্নাতি পাথরকে চুম্বন দেব। কাবা ঘরে নামাজ পড়লে পারে আমাদের গ্রামের মসজিদে নামাজ এক রেকাত যদি পড়া যায়, কাবা ঘরে যদি এক রেকাত নামাজ পড়া যায়, আমাদের মসজিদের ঘর, আমাদের মসজিদ ঘর খোদার ঘরে যদি নামাজ 1,00,000 রেকাত নামাজ পড়ি, 1,00,000 রেকাতের নামাজের সওয়াবটাই 1 রেকাত নামাজে পাওয়া যায়। এটাই হচ্ছে আসল। জোরে বলুন। কিন্তু আসল জিনিসটা কে, কোথায় পেলেন? মক্কা। কার সানে পেলেন? কোথায় পেলেন? মদিনা। কার সানে পেলেন? কার সানে নাম শুনলেন? কোথায় পেলেন আবে জমজম? কোথায় পেলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ? কোথায় পেলেন আপনি হাজারে আসওয়াদ জান্নাতি পাথর? কোথায় পেলেন আবে জমজম আরাফার ময়দান? সব আমার নবীর ওসিলায়। জোরে বলবেন না। নবী যদি না আসতেন, কাবা পেতেন না, হজ পেতেন না, যাকাত পেতেন না, আবে জমজম হতো না, আরাফার ময়দানে যেতে পারতেন না। আর সেই নবীকে মহব্বত না করে যদি নামাজ পড়ে, কোরআন পড়ে, বলে নবীর জামানায় যা ছিল না সেগুলি আমরা করব, নবী যেটা করেছেন সেটা আমরা করব, আর নবী যেটা করেননি সেটা আমরা করব না। বলে না ভাই, কথাটা বলে কিনা? আমি কারবালার দিকে যাচ্ছি, একটু আপনাদেরকে বলি, একটা কথা বলে ইনশাল্লাহ কারবালায় চলে যাব। একটাই কথা বলছে, নবী যেটা করেছে সেটাই আমরা করব, আর নবী যেটা করেননি সেটা আমরা করব না। এই কথাটা বলে না? বলে না? একটু হাত তোলেন। বলে না? বলে না? একটু হাত তুলতে হবে। কথাটা বলে না? বলে না? আচ্ছা, নবী যেটা করেছেন সেটা যদি তুমি হাদিস থেকে বলো, হ্যাঁ হাদিস থেকে আছে যে নবী যেটা করেননি সেটা করা যাবে না, আর নবী যেটা করেছেন সেটা করা যাবে, তাহলে তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করবো, তার উত্তর দিতে পারবে? তো বলুন, আল্লাহর নবী 11টা বিয়ে করেছেন। জোরে বলুন। তোমার জন্য জায়েজ বলছেন না কেন? আল্লাহর নবী 11টা বিয়ে করেছেন, তোমার জন্য কটা? 4টে। জোরে বলবেন না। তাও 4টে কখন? তোমাকে এক চোখে দেখতে হবে। ওকে যদি 50 টাকার ব্লাউজ কিনে দাও, তো ওকে 50 টাকার ব্লাউজ কিনে দিতে হবে। জোরে বলেন। ওর কাছে তুমি একটি রাত কাটাবে, তো আরেকজনের কাছে একটি রাত কাটাতে হবে। জোরে বলেন। এটা হচ্ছে দলিল। রসুলের সঙ্গে তুলনা করা যায়? আহা, মুসলমান, এখানে তো আমরা ধ্বংস। আচ্ছা, নবী যেটা করেছেন সেটা তুমি করবে? নবী 3 দিন পেটে পাথর বেঁধে রেখেছিলেন। জোরে বলুন। তুমি একটু 2 দিন পেটে পাথর বাঁধো দিনি, বলেন নাই এটা করা যাবে না। আচ্ছা, তাহলে নবী যেটা বলেছেন যেটা করেছেন সেটা করবে? আল্লাহর নবী খোদার সঙ্গে দিদার করতে গেছিলেন 7 আসমান পাড়ি দিয়ে। জোরে বলুন। তুমি একটু খোদার সঙ্গে দিদার করে এসো দিনি, বলে ওটাও করতে পারা যাবে না। তাহলে এক কাজ করুন, আল্লাহর নবী যেটা করেননি সেটা করবেন না তো? না, নবী কোনোদিন পাকা ঘরে শোননি, তা তুমি সহ্য করো? জোরে বলুন। মুসলমান, জোরে কথা বলতে হবে আজকে।
তোরে বলেন, নবী কোনোদিন পাকা ঘরে আরাম করেননি, তুমি সহ্য কেন? কথা বুঝতে পারেননি? নবী কোনোদিন চার পায়ে খাটলিতে যেরকম ৮০,০০০ ৯০,০০০ খাট আর গাদলার ওপর এসির ভিতরে শুয়ে থাকছো, নবী কোনোদিন শোননি, তুমি সহ্য কেন? নবী গরুর গোশত নিয়ে দলিল কেউ দিতে পারবে? আচ্ছা এটা তুমি খাচ্ছ কেন? আচ্ছা বলেন, নাবির জামানায় ঘড়ি ছিল না, ঘড়িটা তুমি হাতে দিয়ে টাইম দেখছো কেন? নবীর জামানায় মোবাইল ছিল না, মোবাইল দেখে তুমি টাইম দেখছো কেন? নবীর জামানায় সাইকেল ছিল না, মোটর সাইকেল ছিল না, বাস ছিল না, ট্রেন ছিল না, তুমি এগুলি করছো কেন? তো বলে এগুলি জায়েজ। কথা বুঝছেন না পারেনি? আর নবীর প্রেমে সালাম দিলে বেদাত হয়ে যায়, নবীকে মহব্বত করালে পারে আপনারও বেদাত হয়ে যায়। কিন্তু ভাইরা আমার মুসলমানি আব্বা জানেরাম, একটা নাই, দুটো নাই, তিনটা নাই, হাজার হাজার দলিল প্রমাণ করব, হাজার হাজারই আপনাকে দলিল প্রমাণ করে উদাহরণই আপনি দুনিয়ার দিয়ে দেব, একটা দলিলই আপনার প্রমাণ করতে পারবে না। মুসলমানই আব্বা জানি, আমরা সুন্নি মুসলমান, আমরা আল্লাহর ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করেছি, কিয়ামত কোনোদিন দেখি নাই, কিয়ামতকে না দেখে বিশ্বাস করেছি। আমাদের যিনি স্রষ্টায়, আমাদের যিনি রব, আমাদের যিনি আল্লাহ, না থেকে বিশ্বাস করেছি, বিশ্বাসের নাম হলো ঈমান। ধরে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের নবীকে আমরা কোনোদিন দেখি নাই, তবে আমাদের নবীকে বিশ্বাস করেছি, এর নাম হলো ঈমান। ধরে বলেন সুবহানাল্লাহ? আমাদের দুই ঘাড়ে আল্লাহর দুটো ফেরেশতা আছে, একটির নাম হলো কেরাবিন আর একটির নাম হলো কাতিবিন। কেরাবিনী আপনার নেকি লিখছেন, কাতিবিনী আপনার গুনাহ লিখছেন। মুসলমান আব্বাজান, আমরা শুনেছি আমাদের দুই ঘাড়ে দুটো ফেরেশতা আছে, কিন্তু আজ পর্যন্ত আমরা চোখে দেখতে পাই না। ধরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা নামাজ ৫ ওয়াক্ত পড়ি, ৫ ওয়াক্ত নামাজের বেলায় যতবার সালাম ফেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিই। আব্বাজান, ভাইজান, মুসলমানি আব্বাজানেরা, আমরা ফেরেশতাদেরকে সালাম জানাই, কিন্তু আজ পর্যন্ত আমরা ফেরেশতাদেরকে দেখতে পেলাম না। ও মুসলমানি আব্বাজানেরা, এইরকম করে প্রত্যেকটি জায়গাতে নবী আমার হাজির থাকেন। মুহাম্মদ মুসলমান আব্বাজান, ভাই মুসলমান, আল্লাহ কোরআনের মধ্যে তথ্য দিয়ে বলেছেন, আল্লাহ কি বললেন, যে তোমাদের মুসলমানের ভিতরে, মমিনের ভিতরে নবী আমার মমিনের কলবের থেকে নিকটে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মমিনের কলবের থেকে আরো নিকটে নবী আমার। এ মমিন যখন জলসায় যায়, মুসলমান তোমাদের মধ্যে নবী আমার জলসার মধ্যে থাকি। এই মমিন যখন ওরসে যায়, নবী আমার ওরসের মধ্যে থাকি। এই মমিন যখন মিলাদুন নবীতে যায়, নবী আমার মিলাদুন নবীতে থাকি। এই মুসলমান যখন, মমিন মুসলমান যখনই আপনার ওই রোজা করতে গিয়ে আপনার মসজিদে যাই, নবী আমার মসজিদে থাকি। এই আত্তাহিয়াতুর মধ্যে নবীর হাজির নাজির আপনার নামাজের মধ্যে উপস্থিতি আছে। জোরে বলেন। রাসূলের মহব্বত যদি না থাকে, নামাজ রোজা কিচ্ছু নাই। ঘটা যদি ফেলে দেয়, শুনুন, সেই রাসূলের নওয়াসা হযরত ইমাম হোসাইন কাঁদছেন আর রাসূলের রওজার কাছে গিয়ে বলছেন, নানা জান, আমি আর থাকবো না। মক্কা থেকে আপনি হিজরত করেছিলেন মদিনায়, আর আপনি রজব মাসের ২৭ তারিখে মেরাজ করতে গিয়েছিলেন, খোদার সঙ্গে দিদার করতে গিয়েছিলেন। আজকে রজব মাসের ২৭ রাত্রি আমার হুকুম হয়ে গেছে, আল্লাহর তরফ থেকে হুকুম হয়ে গেছে, আমি আর থাকবো না, চলে যাব মদিনাতে। মদিনা থেকে আমি আপনার বাড়ি থেকে আপনার রওজাতে এসেছি। নানা যান রওজা শরীফে গিড়গিড় করে কান্না করতে করতে একটু চোখ দুটো এঁটে উঠেছে, মানে ঘুম হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। চোখ দুটো চেপে গেছে। ওই দিকে স্বপ্নে দেখছেন যে নানা নিজের নামানা হযরত ইমাম হুসাইনকে কোলে তুলে বলছেন, ভাই হুসাইন, চলে যাও, আর বেশি সময় নাই, তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে কয়েক মাসের মধ্যে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। ভাইরা একটু শুনে নেন, হযরত ইমাম হোসেন করলেন কি, নানা জানকে দেখার পরে কান্না শুরু করলেন। যেমনি করে নবী আবার মক্কা থেকে আসতে আপনার মদিনায় যেতে সহজে চেয়েছিলেন না, কাবার দিকে তাকিয়ে তাকিয়ে নবী আমার কান্না যেমনি করে করেছিলেন, তেমনি করে আপনার হযরত ইমাম হোসেন ওই আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা এইরকম করে আপনার নবীজির রওজা শরীফ দেখে কান্না করে। নানা জানের রওজা দেখে, নানা জান, আমি বিদায় নিচ্ছি, আর কোনোদিন ফিরবো না। জোরে বলবে
করবেন না। ওই আব্বাজান ভাই জানে না, হযরতে ইমাম হুসাইনের চোখের পানি দেখে আল্লাহর ফেরেশতারাও কান্না করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান ভাই জান গো, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে তুলে বললেন, ভাই হুসাইন তুমি আর কান্না করিও না, তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে কয়েক মাসের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে, আসার পরে তোমাদের জন্য আমি আহলে বায়াতের জন্য জান্নাত নিয়ে রেডি আছি। জোরে বলেন। আব্বাজান ভাইজান ঘুরে গেলে মান রেডি আছে। ও ভাইজানেরা একটু কান পড়ে শুনে যাবেন। হযরতে ইমাম হুসাইন করলেন কি, একবার আগে যায়, এক কদম আগে বাড়ে তো দুই কদমই আপনার পেছনে আপনার তাকিয়ে তাকিয়ে দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। নানা জানের কবরে যে এমন ভাবে কান্না শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলা হবে না? আব্বাজান ও আমার ভাইজানারা একটু শুনে নেন ভালো করে, একটু কান পড়ে শুনে নেন। রজব মাসের 27 রাত্রিতে আর নানা গেলেন খোদার সঙ্গে দিদার করিতে। একটু জোরে বলুন। রজব মাসের 27 রাত্রিতে আমার হোসাইন গেলেন নানা জানে রোজার কাছে, আর রোজা ধরে জড়িয়ে ধরে কাঁদেন যারে যার নানা যাচ্ছি আজ আমি কারবালার ময়দান। কারবালার ময়দানে গিয়া নানা গলা দিব কাটাইয়া। কারবালার ময়দানে গিয়া নানা গলা দিব কাটাইয়া। আখেরি সালাম নানা, আখেরি সালাম যায় আজ আমি কারবালার ময়দান। জোরে বলে রসুলের নওয়াসাম হাত দুখানা তুলে আপনার করলেন কি দোয়া করলেন, মদিনা থেকে চলে যাই, একবার করে তাকাই, একবার করে আপনার কদম সামনের দিকে ফেলেন তো দ্বিতীয়বারে আপনার নানা জানের রওজা দেখে মনে হচ্ছে পেট ভরে না। আল্লাহু আকবার কাবিরা, আল্লাহু আকবার কাবিরা। ও ভাই মুসলমান, হযরত ইমাম হুসাইন কান্না করেন আর বলেন, নানাই আমি আর ফিরে আসবো না গো, নানাই আমি আর মদিনায় কোনোদিন আসবো না। নানাজি যে হোসাইনকে নিয়ে আপনি ঘাড়ে করে মসজিদে নববীতে নামাজ পড়েছিলেন, দুই নামাজাকে নিয়ে জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে হোসাইনের জন্য একবার নাই দুবার নাই নানা, নানা 72 বারই আপনি সুবহান রাব্বিয়াল আ'লা পড়েছিলেন। জোরে বলেন। ওই হোসাইনকে কাঁধে করে নিয়ে যে হোসাইনের জন্য বনের হরিণ এসেছে, ওই হোসাইনই আমি চলে যাই। নানাই আপনি বিদায় দেন। নানা বললেন, ওরে আমার ভাই তাড়াতাড়ি জান্নাতুল বাকির কবরে তোমার মা আছে, তোমার মাকে একটু সালাম দে, তুমি চলে যাও। জোরে বলেন। নানা জানের কথা শুনে মা মা বিদায় দেন গো, আপনার ছেলে আমি যাচ্ছি কারবালার প্রান্তরে, মক্কায় আগে যাব মাগো, বাপে নানার দেশে আগে যাব, যাওয়ার পরে আমি মদিনা থেকে মক্কায় যাব, আর মক্কা থেকে আমি চলে যাব ওই যে সেই ফোরাত নদীর পাজরে যার নাম হলো কারবালা। জোরে বলেন। আব্বাজান ভাইজান মা জানের রওজা ধরে কান্না করেন। মা জীবিত, মা কোনোদিন মরে যায়নি, মাও জীবিত আছেন। কারবালার ওই প্রান্তরে যে আপনার কি বলে ওই যে মক্কাতুল মুকাররমার পাজরে আপনার জান্নাতুল ওই যে মদিনার পাজরে জান্নাতুল বাকি আছে। ওই জান্নাতুল বাকিতে যত নবীর সাহাবীরা আছে সব নবীর জান্নাতি সাহাবী জীবিত। জোরে বলে ভাইজান আব্বাজান সেই কারবালাতে ইমাম হুসাইন, শোনেন, কুফার মতন লোক হইেন না, ধোকা দিয়ে ডাকিয়েন না। দেখেন মানুষকে ধোকা দিয়ে ডেকে বাড়িতে, এই আলামতটা কার? এই আলামতটা কার? যে মানুষকে ধোকা দিয়ে ডেকে তাকে শহীদ করে মার্ডার করে দেওয়া, মানুষকে মহব্বতে ডেকে নিয়ে তাকে অপমান করা, মানুষকে বাড়ি থেকে দাওয়াত করে নিয়ে এসে তাকে মানে লজ্জিত করা, এটা কার আলামত? এটা কার আলামত? এটা কুফার মানুষের আলামত। এটা কুফার মানুষের আলামত। ভাইজান
বেশি কথা বলতে গেলে কাজ হবে না, কারণ টাইম খুব সম্পন্ন অল্প। তো বিরাদরানে মিল্লাত ইসলামী আজিজানে মোহতারাম, আমরা কোন মুসলমান জানেন? আমরা হলাম সুন্নি মুসলমান। আমরা কোন মুসলমান একটু জোরে বলেন তো, আমরা কোন মুসলমান? আমরা হলাম সুন্নি মুসলমান। আজিজানে মোহতারাম, সামাইনে একরাম, তুলবাই ইজাম, তাই তো সাইর ইসলাম কি লিখেছেন জানেন? সাইর ইসলাম লিখছেন, আহা মুসলমান আজিজানে মোহতারাম, হাই আর হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, আর হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, একটু জোরে বলবেন কিনা? আর তেলের গাড়ি তেলে চলে, আর হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, ও যে বিনা তেলে চালান গাড়ি, ও যে বিনা তেলে চালান গাড়ি, নবী সুলাইমান, আমরা সেই সুন্নি মুসলমান। একটু জোরে বলতে হবে, জোরে জোরে। আমরা ওই মুসলমান, নাবিওয়ালা মুসলমান, জোরে বলবেন না, যিনি বিনা তেলে চালিয়ে নিয়েছেন। আহা সুলাইমান আলাইহিস সালাম, জোরে বলবেন না, ছিল হাওয়া 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 হাওয়া, জোরে বলবেন না, সেই মুসলমান আমরা। তো ইমামে হোসাইন করলেন কি কারবালায় গেলেন। কারবালাতে নবীর কয়েকজন সাহাবী হযরত ইমাম হোসাইনকে দেখে চোখের পানি ফেলে দিলেন, হুজুর তাড়াতাড়ি আসুন, একটু কেউ পানি এগিয়ে দেয়, কেউ একটু আপনার শরবত এগিয়ে দেয়, কেউ খাবারের জন্য। আমার হুজুর এসছি। আমার নবীর সঙ্গে ইমামে হোসাইনের এত মহব্বত ছিল, রাসূল নিজে বলেছেন, আমি হলাম হোসাইন হইতে, আর হোসাইন হইতে হলো আমার, আমি হলাম হোসাইন হইতে, আমায় হইতে হলো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। তো রাসূলকে দেখবেন না, ইমামে হোসাইনকে দেখবেন, সিরাতে সৌরাতে নাকল একেবারে এ টু জেড দেখতে ওই রকম ছিল। জোরে বলেন। মক্কা মদিনার মানুষ যখন রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন, ওয়াফাত করে গেলেন, ইহজগৎ ছেড়ে পরজগতে চলে গেলেন, ওই সময়তে মক্কার কিছু মানুষের মনের ভিতর উতাল পাতাল করতে লাগলো, মদিনার কিছু মানুষের ভিতরে মন খারাপ করতে লাগলো যে আমি এখন কোথায় যাই, তাড়াতাড়ি গিয়ে আমার নবীকে যদি একটাবার দেখতে পেতাম, নবীর সিরাত ও সুরাত। আচ্ছা বলেন তো, আমার নাম মাওলানা মুখলিসুর রহমান, আমার সঙ্গে যদি আপনাদের এই গ্রামে কোনো মানুষের যদি দোস্তি থাকে, ভালোবাসা থাকে, আমি যদি হঠাৎ করে মরে যাই, আবার আপনাদের মধ্যেও সেই দোষটা যদি কেউ মারা যায়, তো মন চাই না যে আমার বন্ধুটাকে একটু দেখা করতাম? জোরে বলবেন না ভাইরে আমার, এই আব্বা জানেরা, একটু সুন্নি মুসলমান দরদিরা কান খুলে শুনে নেন। এইরকম করে মক্কা মদিনার মানুষ যখন নবীজিকে দেখার জন্য আপনার মনটাও তাল পাতাল করত, সঙ্গে সঙ্গে কোন জায়গায় চলে যেতেন? নবীজির নওয়াসার কাছে চলে যেতেন, ইমাম হুসাইনকে আপনার তাজা দেখে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আব্বা জান, ভাইজান, ওই জন্য ইমাম হুসাইনকে একবার দেখলে পরে নবীজির ওই দেখাটা তাসাল্লি দিয়ে দিতেন। জোরে বলেন আব্বা জান, ভাইজান। এইরকম করে মক্কায় যখন ইমাম হোসাইন পা রেখে দিলেন, নবীর সাহাবীগণ, মক্কার যত সমস্ত সাহাবীরা ছিলেন, তারা বললেন যে ইমাম হোসাইন নবীজির নওয়াসা এসেছেন। এই নবীজির নওয়াসাকে দেখার জন্য নারীগণ পুরুষগণ সবাই বাচ্চারা ভাঙতে লাগলো। হযরতকে ডেকে নেওয়ার পরে আল্লাহর নবীর নওয়াসা হযরত ইমাম হোসাইনের মহব্বত করতে লাগলো। বলে হুজুর, আপনি ভালো আছেন? বলে না ভাই, আমি ভালো আছি। বলে আপনি কোথায় থেকে আসছেন? তো মদিনাতুল মুনাওয়ারা থেকে। বলে অনেক দিন রাস্তায় আপনার, বলে 400 থেকে 450 কিলোমিটার রাস্তা হুজুর। এই রাস্তা অতিক্রম করে আপনি মক্কায় এসেছেন, একটু বসেন। কেউ হাতে পায়ে আপনার টিভি দেয়, কেউ খিদমত করে, কেউ পানি নিয়ে, কেউ শরবত নিয়ে, কেউ খাবার নিয়ে হাজির হয়ে যায়। আব্বা জান, ভাই জানেন, ও সুন্নি ভাইরা, কান খুলে শুনে নেন, আল্লাহর নবীর নওয়াসার মহব্বত করা নাই, ওটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত করা।